তৃণমূল ছেড়ে এনসিপিআইতে যোগ দেওয়া 20 সাংসদের সদস্যপদ ঘিরে টানাপোড়েন পরিস্থিতি। এবার সাংসদ পদ টিকবে তো তৃণমূল ত্যাগী এনসিপিআই সদস্যদের? জোর চর্চা জাতীয় রাজনীতিতে। দলবদল নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করা মামলায় মঙ্গলবারই 20 জন বিদ্রোহী সাংসদের ঠিকানায় নোটিশ ইস্যু করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সেই নির্দেশ পাওয়ার পরই এবার 20 জন এনসিপিআই সাংসদের কাছে জবাব তলব করেছে লোকসভা স্পিকার ওম বিড়লা। তাদের পদ খারিজের পিটিশনের ভিত্তিতে জবাবদিহি করতে হবে 20 জন সাংসদকে। 7 দিনের মধ্যে 20 সাংসদের বক্তব্য জানতে চেয়েছেন স্পিকার। বাংলায় 26 নির্বাচনে তৃণমূলের হারের পর শুরু হয় খেলা ভাঙার খেলা। রাজ্যে পালাবদলের পরই বিধায়ক থেকে সাংসদেরা বিদ্রোহী হয়ে ওঠেন। মূলত অভিষেকের বিরুদ্ধে ক্ষোভ উগরে বিদ্রোহী শিবির তৈরি করেন নির্বাচিত জনপ্রতিনিধিরা। বিধায়করা অন্য কোনো দলের সঙ্গে যুক্ত না হলেও 20 জন সাংসদের দল ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া বা এনসিপিআই যোগ দিয়েছেন। এনসিপিআইতে যোগ দিয়ে তারা এনডিএ সরকারকে সমর্থনের কথা জানান। সেই মতো সংসদে সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়দের আসন অদলবদল হয়, কিন্তু এখনও এনসিপিআই সাংসদ হিসেবে তারা 20 জন স্বীকৃতি পাননি। এই অবস্থায় বাদল অধিবেশন চলাকালীন কালীঘাট তৃণমূলের লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় শীর্ষ আদালতে আবেদন জানিয়েছিলেন এনসিপিআইতে যোগদানকারী সদস্যদের সাংসদ পদ খারিজ করে দেওয়া হোক। এই নিয়ে তিনি লোকসভা স্পিকার ওম বিড়লাকেও চিঠি লিখেছিলেন। লোকসভার স্পিকার এবং সেক্রেটারি জেনারেলের বিরুদ্ধে রিট পিটিশন ফাইল করেন অভিষেক। তবে লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে দাখিল করা এই সংক্রান্ত আবেদনের নিষ্পত্তিতে দেরি হচ্ছে বলে অভিযোগ তুলে ভারতীয় সংবিধানের 10ম তফসিল এবং 1985 সালের সদস্যদের দলত্যাগজনিত অযোগ্যতা নির্ধারণ নিয়মাবলীর ধারা মেনে শীর্ষ আদালতের হস্তক্ষেপ প্রার্থনা করেছিলেন অভিষেক। তৃণমূল সাংসদের করা সেই মামলার প্রেক্ষিতে মঙ্গলবার সুপ্রিম কোর্ট 20 জন বিদ্রোহী সাংসদের ঠিকানায় নোটিশ জারি করে। তারপরেই দেখা গিয়েছে লোকসভা স্পিকারের সচিবালয় থেকে 20 জন এনসিপিআই সাংসদের উদ্দেশ্যে নোটিশ জারি করা হয়েছে। কি লেখা রয়েছে চিঠির বিষয়বস্তুতে? সংসদীয় প্রক্রিয়া মেনে জারি করা এই চিঠিতে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, লোকসভায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেতা তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় 18 জুন সংবিধানের 10ম তফসিল এবং 1985 সালের লোকসভা সদস্যদের দলত্যাগজনিত অযোগ্যতার নিয়মাবলীর 6 নম্বর ধারা অনুযায়ী একটি আবেদন দাখিল করেছিলেন। তার কপি লোকসভা স্পিকারের বিবেচনাধীন রয়েছে। চিঠিটি হাতে পাওয়ার পর থেকে 7 দিনের মধ্যে 20 জন বিদ্রোহী সাংসদকে নিজেদের বক্তব্য বা প্রতিক্রিয়া জমা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। কি রয়েছে 10ম তফসিল ও দলত্যাগ বিরোধী আইনে? ভারতীয় সংবিধানের 10ম তফসিল বা অ্যান্টি ডিফেকশন ল যুক্ত করা হয়েছিল রাজনৈতিক দল বদলের প্রবণতা রুখতে। কোনো নির্বাচিত সাংসদ বা বিধায়ক যদি নিজ ইচ্ছায় দলের সদস্যপদ ত্যাগ করেন কিংবা দলের নির্দেশ বা হুইপ অমান্য করে ভোট দেন, তবে এই আইনের আওতায় তার সদস্যপদ খারিজের আবেদন করা যায়। লোকসভার ক্ষেত্রে দলত্যাগ সম্পর্কিত যে কোনো আবেদনের ওপর সিদ্ধান্ত নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত থাকে লোকসভা স্পিকারের হাতে। গত জুলাই মাসে এই 20 জনের সাংসদ পদ খারিজ চেয়ে স্পিকারের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র, কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা। আগস্টে সংসদের 10ম তফসিল কার্যকর করে ফের একই আর্জি নিয়ে স্পিকারের সঙ্গে দেখা করেছিলেন অভিষেক। সংসদ চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, স্পিকার যদি কোনো পদক্ষেপ না করে তাহলে সুপ্রিম কোর্টে যাবেন। ওনার কাছে কোনো সদুত্তর নেই। আপনি হয়তো তাদেরকে এনসিআই রেকগনিশন দিয়ে দিন, আপনি রেকগনিশনও দিচ্ছেন না, আপনি আমাদের টাইম থেকে কেটে তাদের বলবার সুযোগ করে দিচ্ছেন। তারা যখন বক্তব্য রাখছে তাদের নামের পিছনে পাশে লেখা আছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। যারা এই গ্রুপ থেকে তথাকথিত এনসিপিআই এর এমপিরা, তাদের নামের পাশে লেখা থাকছে এআইটিসি। তারা জোড়া ফুল প্রতীক চিহ্নে নির্বাচিত, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সামনে রেখে নির্বাচিত, আর এসে এখন বলছে এনডিএকে সমর্থন করছে। 10th শিডিউল যদি আপনি দেখেন তাহলে ডিসকোয়ালিফিকেশন ছাড়া আর তো কোনো উপায় নেই। তো আমরা এটা জুন মাসেও যখন ডিসকোয়ালিফিকেশন পিটিশন ইন্ডিভিজুয়ালি 20টা মুভ করা হয়েছিল তখনও স্পিকারকে বলেছিলাম। আজকে প্রায় 2 মাস কোনো সদুত্তর নেই। স্পিকার যদি বিবেচনা না করে তখন সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ আমরা দাবি করব। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে দায়ের করা এই পিটিশন লোকসভার স্পিকারের কাছে পেশ করার পর স্বাভাবিক আইনি ও প্রশাসনিক পদক্ষেপের অংশ হিসেবেই প্রতিপক্ষের উত্তর জানতে এই নোটিশ পাঠানো হয়েছে। শুনানিতে সুপ্রিম কোর্টের কি পর্যবেক্ষণ? সংবিধানের 32 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী দায়ের হওয়া অভিষেকের এই রিট পিটিশনটি শুনানির জন্য তালিকাভুক্ত ছিল প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহনের বেঞ্চে। সলিসিটর জেনারেলের এই বক্তব্যের প্রতিক্রিয়ায় বিচারপতি বাগচি বলেন, এটি শুধুমাত্র নোটিশ পাঠানোর প্রশ্ন নয়, বরং একটি নির্দিষ্ট সময়ের মধ্যে পুরো কার্যপদ্ধতি সম্পন্ন করার প্রশ্ন। শুনানি চলাকালীন এই রিট পিটিশনের ভিত্তিতে অভিযুক্তদের নোটিশ দেওয়ার ভাবনা থাকলেও সলিসিটর জেনারেল আবেদন করেন যে স্পিকার এবং তার কার্যালয়ে যেন কোনো নোটিশ না পাঠানো হয়।
পরিবর্তে তিনি নিজেই স্পিকারের পক্ষ হয়ে আদালতে উপস্থিত থাকবেন বলে জানান। তিনি আরও জানান যে স্পিকার ইতিমধ্যেই খারিজের আবেদনগুলির ওপর নোটিশ জারি করেছেন, এমন নির্দেশ তার কাছে রয়েছে। এই মামলায় আবেদনকারী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে উপস্থিত ছিলেন প্রবীণ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এরপর আদালত নির্দিষ্টভাবে 20 জন বিদ্রোহী সাংসদের ঠিকানায় নোটিশ করার নির্দেশ দেয়। তৃণমূলের স্পষ্ট অবস্থান হলো, এই সাংসদরা দলের প্রতীকেই নির্বাচিত হয়েছেন এবং পরবর্তীকালে অন্য কোনো রাজনৈতিক জোটে যোগ দেওয়ার কারণে তারা দলত্যাগ বিরোধী আইনের আওতায় পড়েন। वो जो आर्टिकल 32 पिटीशन फाइल किया था अभिषेक बनर्जी, जो 20 एमपी जो डिफेक्शन जो डिस्क्वालीफाइड हो गया नया पार्टी फॉर्म करने के लिए एनसीपीआई, तो उसको उस पिटीशन में आज अभी सुप्रीम कोर्ट ने नोटिस इशू कर दिया। पहले तो नोटिस सबको अगेंस्ट में इशू किया था। वो सॉलिसिटर जनरल तुषार मेहता उन्होंने वेट कर रहे थे पीछे चेयर में बैठ के। जब नोटिस इशू कर दिया वो सामने आ गया, बोला ना हम तो स्पीकर का होकर अपियर कर रहा है, नोटिस मत इशू करिए स्पीकर के अगेंस्ट में। तो ऐसा है वो अपियर कर गया, इसलिए नोटिस नहीं इशू हुआ। लेकिन और 20 जो एमपी है उसका अगेंस्ट में नोटिस इशू कर दिया है। वो हियरिंग होगा, अभी शुरुआत है, अभी तो पार्लियामेंट का एमपी लोग को किया, इसका बाद एमएलए लोग का करेंगे। देखते हैं बाजू में कितना जोर है वो भी देखेंगे। এই আইনটা আমাদের পক্ষে, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষে, যে এই 20 জনকে নোটিশ দিয়ে দেওয়া হয়েছে এবং কল্যাণবাবু এটাও জানিয়েছেন তৃণমূল থেকে জিতেছিল, বিজেপির পাশে ঘুরঘুর করছে 4 তারিখের পর। যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী ততদিন দিদি 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 দিদি, ক্ষমতাচ্যুত সঙ্গে সঙ্গে ওদিকে ঘুরছে বিজেপির সঙ্গে, যাচ্ছে বিজেপির বাড়ি, বলছে এনসিপিআই। কিরণ রিজিজু বলছে হ্যাঁ এনসিপিআই, আবার স্পিকার বলছেন লোকসভা টিভিতে না এআইটিসি। আবার কল্যাণবাবু স্পষ্টভাবে ব্যাখ্যা করে দিয়েছেন কোনো কিছুর ফয়সালা হয়নি, স্পিকার ফয়সালা করেনি, অথচ তাদের সাথে বসতে দেওয়া হচ্ছে। আর কিরণ রিজিজু তাদের এনডিএ শরিক হিসেবে ডেকে পাঠাচ্ছেন। গোটাটা আইন বহির্ভূত, নীতি বহির্ভূত, রীতি বহির্ভূত। কল্যাণ বন্দ্যোপাধ্যায় এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পিকার ওম বিড়লার কাছে পৃথকভাবে পদ খারিজের আবেদনপত্র জমা দিয়ে দ্রুত নিষ্পত্তির অনুরোধ নিয়েছিলেন। এমনকি বর্ষাকালীন অধিবেশনের সময় স্পিকার এই 20 জন বিদ্রোহী তৃণমূল সাংসদের বসার জন্য আলাদা আসন বরাদ্দ করেছিলেন। এবার 7 দিনের মধ্যে বিদ্রোহী সাংসদদের জবাব জমা পড়ার পর লোকসভা স্পিকার পরবর্তী পদক্ষেপ বিবেচনা করবেন এবং শুনানি বা পর্যালোচনার সিদ্ধান্ত গ্রহণ করবেন। এই নোটিশ ঘিরে নিঃসন্দেহে নতুন করে সংসদীয় ও রাজনৈতিক অলিন্দে জল্পনার পারদ চড়তে শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।